নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে একদম একটা নতুন রেসিপি করে দেখাবো, বিচি কলার রেসিপি। এই রেসিপিটা মেদিনীপুরেই বেশি করে। আমি মেদিনীপুরে যখন থাকতাম এই রেসিপিটা ওখান থেকেই শেখা আমার। আর খেতে ভীষণ সুস্বাদু, দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। তার জন্য লাগবে এই যে কলা, বিচি কলা যে যেটাই বলেন। কলাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সবাই কলা কাটতে জানে, এই জন্য আর কাটাটা আপনাদের দেখাচ্ছি না। দেখুন বন্ধুরা, খোসাটা ছাড়িয়ে কলাটাকে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি সেদ্ধ বসাবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। কারণ কলা আমি যদি নুন আর হলুদ না দিয়ে সেদ্ধ করি তাহলে কলাটা কিন্তু কালো দেখাবে, এই জন্য নুন আর হলুদটা দিয়ে সেদ্ধ করতে হবে। তাহলে কলার কালারটা খুব ভালো থাকবে আর কালো দেখাবে না। কলাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ করতে হবে। কলা সেদ্ধ হয়ে গেলে কলার মুখগুলো ফেটে ফেটে যাবে, আপনাদের দেখাচ্ছি। কলার মুখ দেখুন ফেটে গেছে। এবার এইভাবে ফেটে গেলে বুঝতে হবে যে কলাটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ কিন্তু আমি এখন করব না, 90% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার জলটাকে ফেলে দিয়ে কলাগুলো আমি একটা পাত্রে নিয়ে চামচ দিয়ে একদম গেলে দেব কলাগুলোকে, আর কি ফাটিয়ে ফেলবো। আপনারা এটা কড়াইয়ের ভেতরেও করতে পারেন, কিন্তু আমি গামলায় উঠিয়ে নিয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়ে এটা করছি। খুব ভালো করে কলাগুলোকে এভাবে চামচ দিয়ে চেপে চেপে নেব। দেখুন বন্ধুরা, কলাগুলো আমি খুব ভালো করে চেপে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সাদা তেল। এটা আপনারা সরিষার তেলেও করতে পারেন, তবে তেলের পরিমাণটা সামান্য একটু বেশি লাগবে। এবার তেলে আমি ফোড়ন দেব। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব কালো সরিষা। কালো সরিষা দিলে কিন্তু ফাটবে, আপনারা সাবধানে দেবেন। কালো সরিষাটা ফাটছে দেখেই বুঝতে পারছেন, এই জন্য আমি উপরে খুন্তিটা চাপা দিয়ে ধরে রেখেছি। ফোড়নটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি সেই কলাটা দেব, সেদ্ধ করে রাখা কলাটা। সাবধানে দিতে হবে, তা নাহলে কিন্তু তেলটা গায়ে আসতে পারে। কলাটা দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন একদম পুরো। এবার আমি খুন্তি দিয়ে পুরো কলাটা একদম তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। চেপে চেপে খুব ভালো করে মেশাতে হবে, আর কলাটাকে কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা এই কলা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা কিন্তু প্রায় শেষের পথে। এতে সামান্য একটু চিনি দেবো, আর এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা না দিলে কিন্তু এই কলার রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। চিনিটা অবশ্যই দিতে হবে, আপনাদেরকে বারবার বলছি দিয়ে। আর আপনি যদি ঝাল ঝাল খেতে চান একটু, তাহলে ফোড়নের সময় একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। রেসিপিটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। একদম কম সময়ে কলার একটা নতুন রেসিপি করে দেখালাম। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে 5 ফোড়ন কলা ট্রাই করুন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভীষণ সুস্বাদু খেতে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আর অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।